The importance of preposition knows no bounds. Preposition helps us really large and short the sentence very clearly. It helps us for making a sentence lucidly. So let's learn about preposition. Preposition প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। প্রি শব্দের অর্থ পূর্বে, পজিশন শব্দের অর্থ অবস্থান। সুতরাং প্রিপজিশন শব্দের যে অর্থ পূর্বে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্তর্গত অন্য সকল শব্দের একটা অর্থ প্রকাশ করে, একটা সম্পর্ক প্রকাশ করে, তখন তাকে আমরা কিন্তু প্রিপজিশন বলি। এই প্রিপজিশন কিছু উদাহরণের মধ্য দিয়ে যদি আমরা দেখি, হিয়ার ইজ এ লেটার ফর ইউ, আমরা ফর কোনো কিছুর জন্য, কারোর জন্য, কোনো নিমিত্তে অর্থে কিন্তু আমরা প্রিপজিশন ফরটা ব্যবহার করি। দ্য বুক ইজ অন দ্য টেবল, কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থায় আমরা প্রিপজিশন ওয়ানটা ব্যবহার করি। আমরা জানি প্রিপজিশন কিন্তু তিন প্রকার: সিম্পল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন এবং কমপ্লেক্স প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন কি? যে প্রিপজিশন একটিমাত্র ওয়ার্ড দ্বারা গঠিত তাকে কিন্তু আমরা সিম্পল প্রিপজিশন বলি। এই সিম্পল প্রিপজিশন গুলো হলো অ্যাট, ইন, আপ, টু, বাই, ফর, ফ্রম, অফ, থ্রু, ওভার, etc. কম্পাউন্ড প্রিপজিশন দুই বা ততোধিক সিম্পল প্রিপজিশন নিয়ে গঠিত হয়। কম্পাউন্ড প্রিপজিশন এগুলো হলো উইদাউট, আপন, ইনটু, অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, অ্যামং, এটসেট্রা। আরো কিন্তু অনেকগুলো রয়েছে। এখন কমপ্লেক্স যে প্রিপজিশন, এটা একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হয়, অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে কিন্তু কমপ্লেক্স প্রিপজিশনটা গঠিত হয়। অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন ফ্রন্ট অফ, ইন কেস অফ, ওয়ান বিহাফ অফ, উইথ এ ভিউ টু, বাই ডিন্ট অফ, এটসেট্রা। সো সবাইকে ধন্যবাদ।